This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. কারণ অশান্ত বাংলাদেশ আর তার প্রভাব পড়েছে আমদানি এবং রপ্তানিতে। ভারত বাংলাদেশে যে সমস্ত কানেক্টরগুলো রয়েছে অর্থাৎ পেট্রাপোল সীমান্ত, খোজাডাঙ্গা সীমান্ত ছাড়াও অন্যান্য যে সমস্ত সীমান্ত রয়েছে সেই সীমান্তের ঠিকই পরিস্থিতি অবশ্যই আপনাদের সামনে তুলে ধরবো। তবে পেট্রাপোল সীমান্তে যে আজকে একটা গাড়িও সেখান থেকে গলতে পারবে না, আগেই হুঁশিয়ারি দিয়েছেন শুভেন্দু অধিকারী এবং তিনি নিজে সেই কর্মসূচিতে উপস্থিত থাকবেন। সেখানকার ছবি যেমন তুলে ধরবো, পাশাপাশি এই মুহূর্তে খোজাডাঙ্গার ছবিটাও একটু তুলে ধরতে হচ্ছে, কারণ সেখানেও এই আমদানি রপ্তানির একটা অন্যতম কানেক্টর এবং প্রত্যেকদিন শয়ে শয়ে গাড়ি সেখানে বাংলাদেশে যাতায়াত করে, বাংলাদেশ থেকে পণ্য নিয়ে আবার এদেশে আসে। সেখানকার কি পরিস্থিতি, কি ছবি উঠে আসছে, শ্যাম বিশ্বাস সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। শ্যাম, এই মুহূর্তে ছবিটা দেখো, সকাল থেকে যে অন্য দিনের তুলনায় সকাল থেকে যেটা দেখা যাচ্ছে যে প্রচুর পরিমাণে গাড়ি কম রয়েছে, যেহেতু অন্য দিনে যেমন 400 থেকে 450 গাড়ি এখান থেকে রপ্তানি হয়, অর্থাৎ বাংলাদেশে যায় পণ্যবাহী ট্রাক, সেই ট্রাকে বিভিন্ন সামগ্রী থাকে, বিশেষ করে কাঁচা সবজি অর্থাৎ কাঁচা মাল বেশি থাকে, লঙ্কা, আদা, পেঁয়াজ, রসুন, ফল থেকে শুরু করে টমেটো, বিভিন্ন রকমের সবজি বাংলাদেশে যায়। সেখানে গিয়ে দেখা যাচ্ছে কোনো এক জায়গায় যে ঘাটতি পড়ে যাচ্ছে, যে এই যে খোজাডাঙ্গা বন্দর, এই বন্দর দিয়ে সকাল থেকে যেটা চোখে পড়ছে যে প্রচুর গাড়ি যাচ্ছে না, কম রয়েছে। এই অন্যদিকে দেখা যাচ্ছে যে যেসব বন্দরে যেসব গাড়ি রাখার যে জায়গা পার্কিং গুলো রয়েছে, সেই পার্কিং গুলো একেবারেই কিন্তু ফাঁকা। যেহেতু অন্য সময় দেখা যায় একটি পার্কিং এ প্রায় 400, 500 বা 700 গাড়ি সেখানে রিজার্ভ করা থাকে, সেখান থেকে তারা ঠিক সিরিয়াল ভাবে বাংলাদেশে তারা রপ্তানি করে প্রচুর মাল। সেইখানে গিয়ে দেখা যাচ্ছে যে পার্কিং এ নেই গাড়ি, অর্থাৎ এই যে ভারত বাংলাদেশের যে দুই দেশের চুক্তি রয়েছে, যে ব্যবসায়ী, সেই ব্যবসায়ী কোনো একটা যেন ভাটা পড়েছে। যে তার কারণ হচ্ছে বাংলাদেশের যে উত্তপ্ত পরিস্থিতি হয়ে রয়েছে, সেই পরিস্থিতির পরে দেখা গেছে যে যেসব ব্যবসায়ীরা ব্যবসা করে বাংলাদেশের সঙ্গে, সেই সব ব্যবসায়ীরা আর কখনো আর মাল দিতে চাইছে না বাংলাদেশে, যেহেতু তাদের যে বাংলাদেশের যে টাকার ক্রাইসিস, অর্থাৎ ডলারের মূল্য বেড়ে গেছে। যে ডলার মূল্য ছিল 18 টাকা 17 টাকা, সেই মূল্য হয়েছে 22 থেকে 24 টাকা, যার কারণে বাংলাদেশের হাতে কোনো ডলার নেই। বিদেশে মাল কিনতে গেলে, বিদেশে কোনো রপ্তানি করতে গেলে দেশের ডলার দিয়ে কিনতে হয়, অর্থাৎ সেই দেশে যে ডলার না থাকে তাহলে তারা বিদেশে রপ্তানি করতে পারে না। ঠিক তেমন জায়গায় গিয়ে পৌঁছেছে এই বাংলাদেশের যে ডলার কাছে রয়েছে, সেই ডলারে বিদেশি রপ্তানি করার মতন ডলার তাদের কাছে নেই, এবং সেই ডলারের দাম বেড়ে গেছে। যাওয়ার পরেই কিন্তু তারা বাইরে থেকে মাল কিনে নিজে মানে দেশে লোকদের দিতে পারবে না। সেইখানে গিয়ে একটা সমস্যার মধ্যে পড়ছে সেই দেশের মানুষজন। সকাল থেকে যে চিত্রটা দেখা যাচ্ছে যে বাংলাদেশের থেকে প্রচুর গাড়ি ভারতে ঢোকে এবং ভারত থেকে প্রচুর গাড়ি বাংলাদেশে যায়, সেই জায়গাটার কোনো একটা জায়গায় একটা সমস্যায় জড়িত হয়ে রয়েছে। এবং ভারতের যেসব ব্যবসায়ীরা রয়েছে, বিশেষ করে এক্সপোর্টার যারা এক্সপোর্ট করে যেসব পণ্য, সেই সব এক্সপোর্টাররা তারা জানাচ্ছে যে বিগত দিনে যেসব পণ্য তারা বাংলাদেশে পাঠিয়েছে তার এখনো পর্যন্ত তারা পেমেন্ট পায়নি, অর্থাৎ কারেন্সি সেখানে নেই, যার কারণেই তারা পেমেন্ট দিতে পারছে না। ইতিমধ্যে জানা যাচ্ছে যে বাংলাদেশের একাধিক ব্যাংক তারা বন্ধ রেখেছে, তাদের কাছে কোনো কারেন্সি নেই, যার কারণে তারা ব্যাংক বন্ধ রাখতে বাধ্য হয়েছে। সেইখানে গিয়ে কোনো ক্লিয়ারেন্স পাচ্ছে না এফআরএ ব্যবসায়ীরা। সেই ক্লিয়ারেন্স না পাবার দরুন তারা কিন্তু আর মাল পণ্য পরে পাঠাতে চাইছে না। অর্থাৎ বাংলাদেশে কিন্তু একেবারে সমস্যার মধ্যে রয়েছে এবং সমস্যায় জর্জরিত হয়ে রয়েছে। কিন্তু এই সমস্যা কবে মিটবে এটা কিন্তু এখনো পর্যন্ত পরিষ্কার নয়। তবে বাংলাদেশের থেকে যেসব ট্রাক ড্রাইভাররা অথবা যেসব যারা ব্যবসায়ী তারা এপারে আসছে, তাদের কাছ থেকে যেটা জানা যাচ্ছে যে বাংলাদেশের পরিস্থিতি ভয়াবহ। তার কারণ হচ্ছে যে বাংলাদেশের হাতে কোনো পয়সা নেই, টাকা নেই, যে বাইরে থেকে রপ্তানি করবে, বিদেশ থেকে কোনো রপ্তানি করবে, সেই ধরনের জায়গা তাদের কাছে নেই, যার কারণেই তাদের সমস্যায় পড়তে হচ্ছে। যার কারণে এরা কোনো রকম ভাবে কোনো দায়িত্ব নিতে চাইছে না, যে যদি পেমেন্ট না পায়, পেমেন্ট আটকে যায়, তাহলে সেই পয়সাটাই তাদের একবারে লস হবে, যার কারণে তারা নতুন করে আর বাংলাদেশে মাল দিতে চাইছে না। এইখানে কিন্তু দেখা যাচ্ছে যে ভারত বাংলাদেশ যে সীমান্ত রয়েছে, ভারত বাংলাদেশের সীমান্ত বলতে খোজাডাঙ্গা রয়েছে, পেট্রাপোল রয়েছে, বা বিভিন্ন যেসব ভারতের বর্ডার দিয়ে যারা বাংলাদেশে যায়, মালপত্র যায়, সমস্ত বর্ডার গুলো কিন্তু একেবারেই তলানিতে থেকেছে। এবং যেটা দেখা যাচ্ছে যে যারা পাসপোর্টে যারা আসে তাদের খুবই কম আসা যাওয়া হচ্ছে, যার কারণ তার একটাই কারণ যে টাকার মূল্য যেটা হচ্ছে বাংলাদেশের যে কারেন্সি রয়েছে তার মূল্য একেবারেই পড়ে গেছে। যেহেতু এখান থেকে বেশ কিছুদিন আগে ছিল
তাদের 74 থেকে 75 টাকা এবং 76 টাকাও তাদের বাটা ছিল। এখন সেই টাকায় বাংলাদেশ থেকে এসে ভারতে বাংলাদেশ সেই টাকা পাচ্ছে 67 থেকে 68, খুব বেশি হলে 69 টাকা পাচ্ছে, যার কারণে তারা ওপর থেকে আর এপার আসতে চাইছে না। বিশেষ এমার্জেন্সি মানে ছাড়া, বিশেষ করে যারা চিকিৎসার জন্য ভারতে আসছে তারাই একমাত্র আসতে চাইছে, তাছাড়া কিন্তু সাধারণ মানুষ পর্যটক তারা কিন্তু আসতে চাইছে না, আসতে পারবেও না। এই জায়গায় গিয়ে দেখা যাচ্ছে যে ভারতে যে ভিসা বন্ধ করে দেওয়া হয়েছে, এমনকি মানুষজন কিন্তু আসতে চাইছে না, এপারেও আসতে চাইছে না। একজন ভদ্রলোক তিনি এসছেন, ভারতে এসছেন, সাতক্ষীরা কালিয়াগঞ্জে বাড়ি, তিনি এপারে এসেছিলেন চিকিৎসা করাতে বেশ কিছুদিন আগে। বেশ, বুঝতে পারছি, নজর থাক আপাতত। তোমাকে ধন্যবাদ, পরে আবারও নিশ্চয়ই কথা বলবো। এবং ঘোচাডাঙ্গা সীমান্তেও যে একটা আমদানি রপ্তানিতে ব্যাপক প্রভাব পড়েছে সেটা কার্যত স্পষ্ট, এবং অন্যান্য দিন যেখানে শয়ে শয়ে কার্যত গাড়ি যাতায়াত করতো বা পণ্যবাহী ট্রাক যাতায়াত করতো সেই সংখ্যা একেবারে হাতে গোনা বর্তমানে।